আচ্ছা, আমার মতো কার এমন মনে হয় যে হ্যাঁ, সময়ের মধ্যে কাজ না শেষ হলে আর ভালো লাগে না? জানেন, আজকে আমার একদম সকালবেলা ওঠা হয়নি তো সেই জন্য কাজবাজগুলোও অনেকটা উল্টোপাল্টো হয়ে গেছে। আর সকালে ঘরটা মুছতে পারিনি। না হলে কি হয়, সকালে ঘরগুলো মুছে টুছে তারপর স্নান টান করে পুজোটা দিয়ে নিই। কাল যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে আসতেও বেশ অনেকটা লেট হয়েছে। একদম সকাল 5:30 নাগাদ আমার ঘুম ভেঙেছে। ওঠার সঙ্গে সঙ্গে দেখি 5:30 বেজে গেছে। তখন আর কি তাড়াতাড়ি করে উঠে এইসব কাজবাজ করে আগে পুজোটা দিয়ে নিলাম। সকালবেলা পুজোটা হয়ে গেলে কিন্তু মনটা খুব ভালো লাগে। সকালবেলার পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এইদিকে মাম্মার স্কুল থাকলে তো 7টার আগে আগেই আমার পুজোটা দিয়ে বেরোতে হয় ঠাকুরঘর থেকে। না হলে তো সময় সব কিছুতে মিলাতে পারি না। তো এদিকে রান্নাঘরে এসে প্রথমে তো বাবাকে অল্প একটু চা করে দিলাম, কারণ বাবা সকালবেলা অনেকটা তাড়াতাড়ি করেই চা খায়। মা বাড়িতে থাকলে তো মাই চাটা দেয়। আর এখন এই যে আমি পুজোটা দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে বাবাকে চাটা দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। এদিকে ভাতটা বসিয়ে মামামকে ডাক দিয়ে ওকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর এখন এই তো নিয়ে বসলাম ওকে ভাত খাওয়ানোর জন্য। ভাতটা খেতে সকালবেলা তেমন একটা বায়না করে না, কারণ ওর পছন্দ মতো রান্না করে দিই। মামাও সেদ্ধ ভাতটা খেতে পছন্দ করে, সেই জন্য আমি অনেক সবজি দিয়ে অল্প একটু ডাল দিয়ে চাল দিয়ে সেদ্ধ ভাত করে দিই, যেটা খেতেও ভীষণ পছন্দ করে। সকালে ওকে খাওয়ানোর পর ওর দাদু ওকে জুতো পরিয়ে দেয়। ও চলে গেছিলো জুতো পরতে, আর আমি ওইদিকে ওর বেগ টেগ গুছিয়ে নিই। এখন ওকে এই যে চুলটা বেঁধে দেবো। আমার তো মনে হয় সব মেয়ের মারই একটা ইচ্ছে তো থাকে, সেটা হলো মেয়েকে চুল বেঁধে দেবো, ভালো ভালো ড্রেস পরাবো। এই ইচ্ছেটা কিন্তু আমার মনে হয় সব মেয়ের মার মনে থাকে। আমারও খুব ইচ্ছে ছিল জানেন, আমার মেয়ের চুল হবে বড় বড়, আমি ওকে স্কুলে যাওয়ার সময় এভাবে চুল বেঁধে দেবো। তো মাম্মার এখন চুলগুলো একটু বড় হয়েছে, তো সেই জন্য কিন্তু চুলটা বাঁধানো যায়। তো এই তো সেই জন্য বেঁধে ভালো করে সাজুগুজু করিয়ে দিলাম। আজ কিন্তু মাম্মাম চলে গেছে ওর বাবার সঙ্গে স্কুলে, কিন্তু কাল অবশ্য আমাকে যেতে হবে। সে যে বলে রেখেছে আগেই যে মা আজকে আমি বাবার সঙ্গে যাচ্ছি, কিন্তু কালকে কিন্তু তোমাকে যেতে হবে। আমি অবশ্য শুনে ভীষণ খুশি হয়ে গেছি, কারণ সে যে নিজে থেকেই বলেছে আজকে তোমাকে যেতে হবে না। তো যাই হোক, ও যাওয়ার পর আমি এদিকে বিছানাপত্রটা উঠিয়ে নিয়ে তারপর কালকে যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, এখন সেই বিয়ে বাড়ির কাপড়গুলোই এখন গুছিয়ে রাখবো। আমার শাড়িটা দেখছিলাম যে কোথায় কিছু লেগেছে কিনা। হ্যাঁ, কখনো কখনো লেগে যায়। আর এই তো দেখলাম যে হ্যাঁ, লেগে গেছে। এই শাড়িটা আমার জন্য খুব স্পেশাল, কারণ এটা ছিল আমার রিসেপশনের শাড়ি। এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে আর খুব কম পরি। আর আমার বিয়ের শাড়িটা অনেকটা ভারী, সেই জন্য সেই শাড়িটা কিন্তু পরাই হয় না। শাড়িটা ভালো করে মুছে অল্প একটু রোদ্রুতে দিয়ে আমিও চলে আসলাম সকালের খাবার দাবার করতে। আর সকালে আমি খাচ্ছি হলো পান্তা ভাত। কালকের অল্প একটু ভাত বেঁচে গেছিলো, সেই ভাতটাই আমি আজকে সকালে খেয়ে নিলাম। অনেক ইচ্ছে করে যে কখনো কখনো এইসব খাবার খাই, কারণ সবসময় তো গরম গরম খাই, কখনো একটু ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত খেতেও ভীষণ ভালো লাগে। আমার মতো কার কার এই পান্তা ভাত খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। আমার ভীষণ ভালো লাগে। বেশিক্ষণ দেরি না করে তারপর চলে আসলাম ও রান্নাঘরে। রান্নাবান্না সেরে রেখে আবার যেতে হবে স্কুলে, সেই জন্য ভাবলাম যে না, তাড়াতাড়ি করে আগে রান্নাবান্নাটা সারি। বাড়ির গাছের দুটো ডাল ভেঙে পড়েছে। কাঁঠাল অনেকগুলো ছিল, কিন্তু জানি সেগুলো তো আর পাকবে না, তো সেই জন্য একটা কাঁঠাল আজকে রান্না করলাম। আরও বেশ অনেকগুলো কাঁঠাল ছিল, সবাইকে দেওয়া হয়েছে। এদিকে রান্নাবান্না সেরে চলে গেছিলাম মামামকে আনতে। আজ আমার বান্ধবীও এসেছিল আমাদের বাড়িতে, ওর সঙ্গে বেশ অনেক গল্পগুজব করা হলো। আর বললাম তাহলে তুই খেয়ে যা। ও অল্প একটু খাওয়া দাওয়া করে ভাবলাম একটু গল্প করব, কিন্তু জানেন অনেকটা ওয়েদার খারাপ করে এসেছে, মনে হচ্ছে এখনই ঝড়ি বৃষ্টি চলে আসবে। সেই জন্য আর খাওয়া দাওয়া করেও দেরি করিনি, চলে গেছিলো বাড়িতে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, বাই।